বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত আমাদের প্রাণপ্রিয় নেত্রী, এদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দানকারী নেত্রী, আপসীর নেত্রী, যিনি উঠে দাঁড়ালেই বাংলাদেশের 56,000 বর্গ মাইল উঠে দাঁড়ায়, যিনি হাসলেই বাংলাদেশের 18 কোটি মানুষ ভেসে ওঠে, সেই প্রিয় নেত্রী। আপনারা জানেন আজ জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ঢাকার এভার কেয়ার হাসপাতালে। আজ দুপুরে আমাদের স্থায়ী কমিটির সদস্য, আমাদের ম্যাডামের ডাক্তার জাহিদ সাহেব জানিয়েছেন তিনি খুব ক্রিটিক্যাল মুহূর্ত পার করছেন। ইতিমধ্যে আপনারা শুনেছেন বিভিন্ন মিডিয়ায় আমাদের প্রাণপ্রিয় নেত্রী জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, যে নেত্রী শুধু বিএনপির নেত্রী নয়, দক্ষিণ পশ্চিম এশিয়ার সবচেয়ে নির্যাতিত নিপীড়িত মানুষের নেত্রী, যিনি জনগণের কণ্ঠস্বর, আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকের এই দোয়া মাহফিলে আপনারা যারা এখানে সকলে উপস্থিত হয়েছেন, আমি আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মেহেরপুর জেলা শাখার পক্ষ থেকে সকলকে জানাই রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে রাজনৈতিক বক্তব্য অনেক দিয়েছি, আজকে যে প্রিয় নেত্রীর জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি আপনারা সকলেই জানেন। তিনি দীর্ঘ 17 বছর এই ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে সামনের সারি থেকে নেতৃত্ব দিতে গিয়ে তিনি মৃত্যুকে নিশ্চিত জেনেও এই স্বৈরাচারের সাথে আপোষ না করে জেলখানা, যেটাকে এই বয়সে একজন মহিষী নারী জেলখানায় যাওয়াকে মানে মৃত্যুকে আলিঙ্গন করে নেওয়া, তারপরেও তিনি আপোষ করেননি। সেই নেত্রী 17 বছর আপনার আমার জন্য, এদেশের মানুষের জন্য, ভোট এবং ভাতের অধিকারের জন্য দীর্ঘ জীবন, তার সারাটি জীবনই লড়াই সংগ্রাম করে গেছেন। তিনি ইচ্ছা করলেই যদি হাসিনার সাথে একটু আপোষ করতেন, এদেশের সর্বোচ্চ প্রোটোকল নিয়ে বিরোধী দলের রাজনীতি তিনি করতে পারতেন। করেননি একটি কারণে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ভারতীয় তাবেদার না করার কারণে আমাদের প্রিয় নেত্রীকে 76 বছর বয়সে ওই স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা জেলখানায় নিক্ষেপ করেছিল। তারপরেও তিনি কখনো রাজনীতির সাথে, মানুষের অধিকার আদায়ের সংগ্রামের সাথে কখনো আপোষ করেননি। আজ তিনি তাই আপসী নেত্রী হিসাবে সারা পৃথিবী জুড়ে নাম কুড়িয়েছেন। আপনারা দেখেছেন গত কয়েকদিন ধরে, গত মঙ্গলবার থেকে আমাদের প্রিয় নেত্রী অসুস্থ, ঢাকার এভার কেয়ার হসপিটালে ভর্তি। আমরা গণমাধ্যমে বা বিভিন্ন বিশ্বস্ত সূত্রে যেটুকু জানতে পারছি তিনি আইসোলেশনে আছে। এক কথায় একটা সুস্থ মানুষের মৃত্যুর পথযাত্রী হওয়ার শেষ স্টেপে, সেই জায়গায় দাঁড়িয়ে আমার প্রিয় নেত্রী। তাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, আমাদের যে নেত্রীর আপনারা দেখেছেন যে শুধু বিএনপি না, এদেশের জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকলে দোয়া তুলে আমাদের প্রাণপ্রিয় নেত্রীর জন্য দোয়া করেছেন। আপনাদের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাই, আমার এই নেত্রী, আপনাদের নেত্রী, আমাদের সকলের নেত্রী, যিনি আপনার আমার এদেশের জন্য সারাটি জীবন বিলীন করে দিয়েছে, কখনো অন্যায়ের সাথে আপোষ করেনি, সেই প্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সাথে দাঁড়িয়ে আপনারা সকলে আমার নেত্রী, আমার নেত্রীর জন্য সকলে দোয়া করবেন। তিনি যেন মহান রব্বুল আলামিন আমাদের সকলের দোয়া কবুল করে এবং আগামীতে আবারও এদেশের মানুষের দায়িত্ব নিতে পারে, এবং দেশনায়ক তারেক রহমানের জন্য দোয়া করবেন। তিনি আমার প্রিয় নেত্রীর বড় সন্তান, দীর্ঘ 17 বছর যাবৎ আপনারা জানেন
এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের নির্মম অত্যাচারে 111 সরকারের অত্যাচারে তিনি চিকিৎসাধীন আছেন লন্ডনে। তিনি ইনশাআল্লাহ আমাদের স্থায়ী কমিটির সদস্য প্রিয় নেতা সালাউদ্দিন আহমেদ সাহেব বলেছেন খুব শীঘ্রই বাংলার মাটিতে তিনি বীরের বেশে আসবেন। ইনশাআল্লাহ আমাদের প্রিয় নেত্রীর পাশে তার বড় সন্তান এসে পাশে দাঁড়াবেন। তাই সকলের কাছে উদারত আহ্বান জানাই, আজকের এই দোয়া অনুষ্ঠান থেকে আপনারা আমাদের প্রিয় নেত্রীর জন্য মন খুলে দোয়া করবেন। আমাদের প্রিয় নেত্রী যেন আবারও আগামীর বাংলাদেশে নেতৃত্ব দিতে পারে, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওমরও, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এতক্ষণ আপনারা